6 ইঞ্চি ব্রিক্স দিয়ে মানে সিমেন্টের কাঠটা দিয়ে 6 ইঞ্চি গাঁথনি কীভাবে গাঁথবেন, সাথে সিঙ্গেল পিলার আপনারা কীভাবে করবেন, আজকে সমস্ত ডিটেলস বলবো আপনারা এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটাতে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। এই যে গাঁথনিটা করা হয়েছে দেখেন কত সুন্দর করে গাঁথনি করা হয়েছে। সিঙ্গেল পিলার মানে 6 ইঞ্চি পিলার, স্কোয়ার 6 ইঞ্চি পিলার। তো এই 6 ইঞ্চি পিলার আপনারা কিভাবে গাঁথনি করবেন। এইখানে দেখেন, এইখানে উপরে একটা ফুল কাঠা মারা হয়েছে, এক ফিটের একটা কাঠা, 1 ফিটের কাঠা মারা হয়েছে। তার নিচে দেখেন একটা 5 ইঞ্চি একটা হাফ মারা হয়েছে। এই যে এটা হাফ যদি করা হয় তাহলে এটা আপনার 6 ইঞ্চি হয়ে যাবে। 6 ইঞ্চি করবেন আপনার 5 ইঞ্চি করবেন, এখানে 5 ইঞ্চি একটা হাফ মেরে দেবেন। মানে দেখেন এটাতে আপনার 60 দেওয়া চলে গেল, এই কাঠাতে 60 চলে যাচ্ছে আপনার এদিকে। তাহলে কী হবে, এখানে হাফ মেরে দেবেন। হাফ মেরে দেওয়ার পরে আপনি এটা সুন্দর একটা পিলার তৈরি খেলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্কোয়ার, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা স্কোয়ার পিলার হয়ে গেল। এবার এখান থেকে আপনারা ওখান থেকে আপনার এই যে জয়েন্টটা দেখতেছেন, জয়েন্টটা আপনার সেন্টার হবে, প্রতিটা কাঠার সেন্টারে হবে। দেখেন ওইভাবে করে এসেছেন। এবার আসার পরে সামনে আরেকটা যে পিলার থাকবে, সেই পিলারে কী করবেন, সেই পিলারে এখানে কিন্তু আপনার এখানে একটা ছোটো একটা ডেরি টাইপের খাবে। এখানে ডেরি যদি খাই তাহলে এই পাশে একটা লম্বা একটা 1 ফিটের আপনি একটা পিলার দিয়ে দিলেন, তারপরে এখানে আবার একটা আপনার ডেরি খাবে। এখানে ডেরি যদি দেয় তাহলে এর পরের অধ্যায় যেটা আপনার আসবে সেটা কিন্তু আপনার ঠিক সেন্টারে মিলে যাবে। এখান থেকে এখানে আপনার এই পিলারের আপনার হাফ চলে আসবে, এখান থেকে হাফ চলে আসবে, এখান থেকে আপনার পুরোটাই আপনার কাছে হাফ চলে এলো। তো প্রতিটা গাঁথনি দেখবেন আপনার জয়েন্টগুলো সেন্টারে যাবে। তো এইভাবে করে আপনারা গাঁথনি করবেন, এই সিমেন্টের ব্রিক্সের গাঁথনি। তো বন্ধুরা, আপনারা এই সিমেন্টের কাঠা দিয়ে যেখানেই গাঁথনি করবেন, তো গাঁথনিগুলো যে জয়েন্টগুলো যেগুলো হবে সেগুলো আপনারা সঠিক সেন্টারে গাঁথনি করবেন। নাহলে এই গাঁথনিটা আপনার 8 ইঞ্চি হয় প্লাসে 6 ইঞ্চি হয়। এই কাঠার আপনার হচ্ছে 1 ফিট লম্বাতে, চওড়াতে 8 ইঞ্চি, আর হাইটে আপনার হচ্ছে 6 ইঞ্চি। তো এই কাঠাগুলো, এই গাঁথনিগুলো আপনারা যখন 6 ইঞ্চি যখন গাঁথনি করবেন, তখন অবশ্যই আপনারা ওই 2 সাইডে আপনারা এই কাঠাগুলো তো একই লেভেল কাঠা, কিন্তু আপনারা কী করবেন, 2 সাইডে যখন গাঁথনি করবেন তখন 2 সাইড দেখেন সুতো যখন টাঙাবেন, যখন সুতো টাঙানোর সময় সমস্ত 2 পাশে কিন্তু একই ফেস লেভেল হবে। কোনো ক্ষেত্রে হয়তো আপনার একা সুতো এদিক ওদিক হতে পারে। তো আপনারা যখন গাঁথনি করবেন তখন 2 সাইড দেখে গাঁথনিগুলো করবেন, তাহলে গাঁথনিটা দেখতে এরকম সৌন্দর্য হবে। গাঁথনির সৌন্দর্য হবে, কন্ট্রাক্টরও বেশ পছন্দ করবে, বাড়ির মালিকও কাজে পছন্দ করবে। সবাই তখন এই কাজ পছন্দ করবে। নইলে কিন্তু এই আপনার হচ্ছে সঠিকভাবে গাঁথনি না করলে পরে এই গাঁথনি আপনার ফাটল ধরতে পারে, সঠিক সেন্টারে না গাঁথনি করলে। যে জয়েন্টটা দেখছেন একটার পর একটা কাঠা, আপনার যে জয়েন্টগুলো দেখেন একবার সেন্টার টু সেন্টার আছে। তো অবশ্যই আপনারা মাথায় রেখে সেন্টার টু সেন্টারে গাঁথনি করবেন, তাহলে কী হবে, আপনাদের এই গাঁথনিগুলো আপনার মানে কোনো রিস্ক থাকবে না। যদি নিচে ঢালা যদি একটু বসেও যদি যায়, তো আপনার গাঁথনি ধরে রাখবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো গাঁথনি করলে এভাবে গাঁথনি করবেন। আর গুরুত্বপূর্ণ এইসব কাজের ভালো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।